আছি এখানে গান বাজনার সাথে জড়িত, সবাই গান গাইব, কিন্তু এই যে কমিউনিটি বিল্ড আপের জন্য বহু বছর ধরে চেষ্টা করে যাচ্ছে শ্রেয়াদি তার মধ্যে অন্যতম, এবং সবাই যারা রয়েছে সবার সাথেই আমরা কাজ করি একসাথে সবাই মিলে। ঈশান, রাহুল, উজ্জয়িনী, কৌশালী, মানসী, সবার সাথেই কাজ হয়, কিন্তু ছবির ক্ষেত্রে অভিনেতা অভিনেত্রীদের একটা কমিউনিটি বিল্ড আপের চেষ্টা থাকে। তো এই চেষ্টাটা এখানে যে আবার করা হচ্ছে শ্রেয়াদি এবং সুরনা বাঙালির তরফে, সেই জন্য আমি কৃতজ্ঞ সবার কাছে। ধন্যবাদ। একসাথে সবার কাজ করার সুযোগ হলে আরো বেশি বেশি কাজ হবে, গানও তৈরি হবে, এটা তো ভালো সবার জন্য। এরকম সাথে আরো অনেক অনেক হয়, সেটাই আশা করি। আর 16 বাঙালির 20 বছর, সবে তো 20, এবার প্রস্ফুটিত হচ্ছে, ফুল হয়ে উঠবে আরো 20 বছর পরে, আরো ভালো লাগবে, আরো 10 গুণ বাড়বে। প্লাস আমি একটা কথা এখানে প্রশ্ন করে ফেলছি গানটা শোনার আগে, when it comes to nostalgia বা when it comes to remembering about your childhood memories, এমন কি রিচুয়াল আছে বা হ্যাবিট আছে বাড়িতে যেটা যেটা কথা মনে করলে ইউ বিকাম নস্টালজিক, which is a very বাঙালি রিচুয়াল, একটা বাঙালি হ্যাবিট? এক নম্বরেই থাকে খাওয়া দাওয়া বাঙালিদের। তাছাড়া বাংলা গান শোনা, রেডিওতে শোনা, গ্রামোফোনে শোনা, ক্যাসেট ছিল যে সময় আমরা সারেগামার ক্যাসেট কিনে শুনতাম, সেই ক্যাসেটে শোনা, সমস্ত আমাদের সবার বাড়িতেই রয়েছে সমস্ত ক্যাসেট সিডি। এখন তো সেই অবকাশ নেই শোনার মতো, না ডিভাইসও নেই, সবকিছু এখন ডিজিটালি। আজকাল জেনজিরা সেটা বুঝবে না, বুঝবে না, হয়তো বুঝবেও, মা বাবারা হয়তো ধরে বেঁধে শোনায়। তো আমাদের কাছে সেটাই নস্টালজিয়া, সেই ক্যাসেট গুলো, সেই ক্যাসেটে সলিল চৌধুরী, লতা মঙ্গেশকর, হেমন্ত মুখার্জি, সুবীর সেন সবার গান শুনতে পাবো, সেগুলোই আমাদের কাছে নস্টালজিয়া। আর স্পেশালি দুর্গাপূজা যখন আগমন হয় তখন যে মহিষাসুর মধ্যে, হ্যাঁ সেটাও সকালে শোনা যায়, দিস ইজ অলসো ওয়ান অফ দ্য রিচুয়ালস। সো যাই হোক, খুব ভালো লাগছে এখানে সবাই রয়েছেন, অল ট্যালেন্টেড সিঙ্গার্স আর হিয়ার। এইবারে গানটা শুনবো একটুখানি, আমার অত্যন্ত পছন্দের একটি গান, এবং যে ভদ্রলোকের সুর অজয় দাস। ওপারে থাকবো আমি, তুমি রইবে পারে, শুধু আমার দু চোখ ভরে দেখবো তোমারে। ওপারে থাকবো আমি, তুমি রইবে পারে, শুধু আমার দু চোখ ভরে দেখবো তোমারে।